প্রশ্নবোধক শব্দগুলোকে আগে ব্যবহার করতে হয়, প্রথমে ব্যবহার করতে হয়। কয়টি রোজা, এই কথাটা দিয়ে কিন্তু আমি প্রশ্ন করেছি, সুতরাং এটাকে বানিয়ে ফেলতে হবে। তো আমরা জানি যে যেই বিষয়গুলোকে গণনা করা যায় সেগুলোকে আমরা হাউ মেনি বলি। 1 2 3 4 5 করে গণনা করা যায় সেগুলোকে আমরা হাউ মেনি বলি। যেটা গণনা করা যায় না সেটাকে আমরা হাউ মাচ বলি। তাহলে কয়টি রোজা ইংরেজিতে কি হবে? হাউ মেনি, রাইট? হাউ মেনি ফাস্ট, হাউ মেনি ফাস্ট। এখানে ফাস্ট এর মানে কিন্তু রোজা বোঝাচ্ছে, তাহলে হাউ মেনি ফাস্ট। এখন কোনো কিছু করেছো, করেছো বোঝাতে কিন্তু আমরা ইংরেজি ভাষায় হ্যাভ এর ব্যবহার করে থাকি। এই বিষয়গুলোকে আরো ক্লিয়ারলি জানতে হলে আপনাকে আমার কোর্সে ভর্তি হতে হবে অথবা আমার বইটি সংগ্রহ করতে হবে। তাহলে হাউ মেনি ফার্স্ট হ্যাভ ইউ, যেহেতু তোমাকে প্রশ্ন করেছি এই জন্য আমরা এখানে কি করেছি, এখানে ইউ এর আগে সবসময় এই যে আমরা হ্যাভকে ব্যবহার করব কোনো কিছু করেছি বোঝাতে। ডিড দ্বারাও এটাকে ব্যক্ত করা যায়। তাহলে হাউ মেনি ফার্স্ট হ্যাভ ইউ, রাখা ইংলিশ কিন্তু আমরা জানি কিপ, কিন্তু এখানে আমাদের লিখতে হবে ক্যাপ, ভার্ব থ্রি লিখতে হবে। এই যে ক্যাপ, এটা কেন ভার্ব থ্রি হইলো, এখানে কেন হ্যাভের সাথে ক্যাপ্ট হইলো, হ্যাঁ, এই বিষয়গুলোকে আপনি আরো বিস্তারিত ভেঙে চুরে যদি শিখতে চান তাহলে আপনাকে কিন্তু আমার বইটি সংগ্রহ করতে হবে বা আমাদের কোর্সে ভর্তি হতে হবে।